হ্যালো, তোমার সাথে বোনা স্বপ্নগুলো এখন দুঃখ নিয়ে দেখি। উতল হাওয়ার দিনগুলো সব আজ মনে হয় মেকি। ফাগুন এলে এখন বুকে আগুন জ্বলে হায়। পথ হারানো পথিক কি আর পথের দেখা পায়। তোমার সাথে বোনা স্বপ্নগুলো আজ পুড়িয়ে দিয়ে উড়িয়ে দিতে চাই। মরবো বলে ঝাঁপ দিয়েছি, পথই জ্বলে তাই। আজকের চাঁদটা দেখছো দীপা? না এগুলো এখন আর দেখতে ইচ্ছা করে না। আমি দেখতেছি সেই একই রকম মায়াবী চাঁদ। 9 মাস আগে চাঁদটা যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। 9 মাসে তুমি আমি কত কাছাকাছি আসলাম, আবার কত দূরত্বে। এখানে কি করছো? এদিক দিয়ে যাচ্ছিলাম, বাইকটা হঠাৎ নষ্ট হয়ে গেল। ফোন করতেছো কেন তুমি অন্তু? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। তোমার এই ইচ্ছার কোনো দাম এখন আর আমার কাছে নেই। ওকে, তুমি আর এখানে এসো না প্লিজ। ঠিক আছে, আসবো না। সিগারেট আবার কবে ধরেছো? মনে নাই, তোমার সাথে কাটানো 2.5 বছরের একটা দিন, প্রত্যেকটা মুহূর্তের কথা আমার মনে আছে। কিন্তু দীপা, তুমি ছেড়ে যাওয়ার পর কখন কি ধরেছি, কখন কি ছেড়েছি, সেই হিসাব নাই। তুমি আমাকে ফলো করতেছো? সরি, সরি, তুমি আমার সাথে যা করছো তোমাকে ক্ষমা করতে আমার ইচ্ছা করে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না দীপা। এটা তো তোমার আগে বোঝা উচিত ছিল। আমি তখন একজনের ওয়াইফ, আর আমার হাজবেন্ডকে আমি খুব খুব ভালোবাসি। গাড়িটা ব্যাগ দাও তো। কেমন আছেন? ভালো, আপনি চেনেন আমাকে? কেন চিনবো না? দীপা, আপনার ব্যাপারে আমার কাছে কোনো কিছুই লুকায়নি। ও চলুন ভিতরে চলুন। এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকাটা তো ভালো দেখায় না। সরি, আমি চলে যাচ্ছি। চলে গেলে কি সমাধান হবে? ভেতরে চলেন, বসি, কথা বলি। দীপা ভেতরেই আছে। তোমার কি মাথা খারাপ হয়েছে সাব্বির? তোমাকে বাসায় নিয়ে আসছো কেন? আহা, মাথা গরম করো না তো। মাথা গরম করবো না মানে? নিজের ঠান্ডা মাথায় একটু চিন্তা করো, তুমিও বুঝতে পারবে। আমার কিছু বোঝার দরকার নাই। আমি তো তোমার আর ওর বিষয়টা জানি। ওর প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু একটা সময় তুমিও তো তাকে পছন্দ। এখন তুমি যদি এইভাবে রিয়েক্ট করো তাহলে কি সে এখানে আসা বন্ধ করে দিবে? না, দিবে না। সেজন্যই আমার মনে হলো আমরা দুজনে মিলে যদি তাকে বিষয়টা সুন্দর করে বুঝাই বলি। প্রতিটা দিন যদি বাসার সামনে এসে এইভাবে দাঁড়ায় থাকে তাহলে লোকজন দেখলেও তো এটা খারাপ দেখায়, তাই না? তোমার কি মনে হয় আমি ওকে কিচ্ছু বোঝানোর চেষ্টা করি নাই? ঠিক আছে, আমরা দুজনে মিলে একবার চেষ্টা করে তো দেখি। ওয়ান লাস্ট টাইম প্লিজ। ঠিক আছে, কই দেখছো ও যে ঠিকই আবারও পালায় গেছে। ও কখনো আমাকে সুখে থাকতে দিবে না। এবার আমিও দেখে নিব ও কত দূর যেতে পারে। আপনি জানেন আপনার বন্ধু কি করতেছে? হ্যাঁ জানি। আপনি ওকে বলে দিবেন ও যদি আর একবার আমার বাসার সামনে আসে কিংবা কোনোভাবে আমার সংসারে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করতে চায়, আমি কিন্তু ভুলে যাবো ওর সাথে আমার কোনোদিন কোনো সুসম্পর্ক ছিল। আর আমি এরপর ওকে পুলিশে শুধু ধরাই দিব না, এলাকার লোকজন ডেকে এনে কিন্তু ওকে চরমভাবে অপমান করবো। করো না প্লিজ, তুমি কিছু করো না। আর তো বেশি দিন বাকি নেই, মাত্র কয়েকটা মাস, একটু সহ্য করে নাও প্লিজ। কয়েকটা মাস মানে কিসের কয়েকটা মাস? এত বড় একটা ঘটনা আপনি আমার থেকে লুকিয়ে রাখতে পারলেন জাকি ভাই? কি করবো বলো, অন্তর কঠিন নিষেধ ছিল। কোনোভাবেই চাই নাই যে ওর অসুস্থতার কথা শুনে তুমি কষ্ট পাও। ও ভাবছিল আমার তো 3-4 মাস, তারপর তুমি মরেই যাবে। কিন্তু কখনো ভাবতে পারে নাই যে তুমি জিদ করে অন্য কাউকে বিয়ে করে ফেলবে। ওর চোখের সামনে তুমি অন্য কারো হবে এটা কোনোভাবেই মানতে পারতেছে না। তাহলে বলো, সেই মানুষটার 3 মাসের মধ্যে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা, সে এখন কিভাবে বেঁচে আছে? ক্যান্সারের লাস্ট স্টেজ তো, কখনো সুস্থ হয় না। ওকে এখন না কোথায় পাওয়া যাবে জাকি ভাই? যেখানে প্রায় তোমাকে নিয়ে যেত। আপনি একটু তাড়াতাড়ি চালান না গাড়িটা, একটু দ্রুত চালান না রানা ভাই। কি করতেছেন? সামনে রিক্সাগুলো আছে, হর্ন দেন না আপনি। আরে দ্রুত চালান না, হলে আপনি নামে আমি চালাই। কি করতেছেন আপনি? তাড়াতাড়ি চালান না, বললাম না তাড়া আছে আমার।